উনি প্রতি পার ম্যাচে 18 লাখ টাকা করে পেতেন। সেখানে উনি যে জিম্বাবুয়ে সিরিজে আসবেন, সেখানে এই জিম্বাবুয়ে সিরিজ থেকে ওনার আয় হবে 12,50,000 টাকার মতো, যেটা আইপিএলের এক ম্যাচের চাইতেও কম। তো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। বন্ধুরা, আমরা দেখেছি যে আমাদের মুস্তাফিজুর রহমানকে আমাদের বিসিবি একটা নির্দিষ্ট টাইম দিয়েছে যে এই টাইম পর্যন্ত আমাদের মুস্তাফিজুর রহমান আসলে খেলতে পারবেন এই আইপিএলে। তো বন্ধুরা, এই আইপিএলে পুরো 14টা ম্যাচ যদি খেলতে পারতেন আমাদের মুস্তাফিজুর রহমান, তাহলেও কিন্তু ওনার যে টাকাটা পাওয়ার আসলে কথা ছিল বন্ধুরা, সেই টাকাটা উনি পেয়ে যেতেন। কিন্তু বন্ধুরা, উনি পুরা ম্যাচটা খেলতে পারবেন না, যার কারণে বন্ধুরা উনি পুরা যে অ্যামাউন্টটা পাওয়ার কথা ছিল সেই অ্যামাউন্টটা পাবেন না আসলে বন্ধুরা। এখন কথা হচ্ছে যে আসলে উনি কত টাকা লস হচ্ছে ওনার। আমরা যদি দেখি বন্ধুরা, মুস্তাফিজুর রহমানকে 2 কোটি টাকায় কিন্তু আইপিএল কর্তৃপক্ষ চেন্নাই সুপার কিংস কিনে নিয়েছিল। আইপিএল কর্তৃপক্ষ নয়, চেন্নাই কর্তৃপক্ষ কিনে নিয়েছিল। এখন উনি যেহেতু পুরো টুর্নামেন্টটা খেলতে পারবেন না, তাই ওনার যে টাকাটা পাওয়ার কথা ছিল সেখান থেকে প্রায় বন্ধুরা 72 লাখ টাকা, বাংলাদেশি টাকায় নয়, 72 লাখ রুপি পাবেন না মুস্তাফিজ, যা বাংলাদেশি টাকায় অনেক টাকা বন্ধুরা। আর উনি প্রতি পার ম্যাচে 18 লাখ টাকা করে পেতেন। সেখানে উনি যে জিম্বাবুয়ে সিরিজে আসবেন, সেখানে এই জিম্বাবুয়ে সিরিজ থেকে ওনার আয় হবে 12,50,000 টাকার মতো, যেটা আইপিএলের এক ম্যাচের চাইতেও কম বন্ধুরা। আইপিএলে উনি এক ম্যাচের জন্য মিনিমাম পেয়ে থাকেন 18 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান আসলে ঠিক কত টাকা পাবেন বন্ধুরা। মুস্তাফিজুর রহমান আসলে 2 কোটি টাকা যেহেতু ওনার পাওয়ার কথা ছিল, সেখান থেকে 72 লক্ষ টাকা মাইনাস যাবে, এবং সেই 72 লক্ষ টাকা মাইনাস গেলে 1,28,00,000 টাকার মতো উনি পাবেন আইপিএল থেকে। আর সেই ওনার যে ম্যান অফ দ্য ম্যাচ বা অন্যান্য যেসব পুরস্কার আছে, অন্যান্য যেসব ইনকাম আছে, সেই সব মিলিয়ে যত টাকা পান, তবে একটা যে নির্দিষ্ট অ্যামাউন্ট ছিল 2 কোটি টাকার, সেটা উনি পাবেন না, 1,28,00,000 টাকা পাবেন, এটাই আমরা জানতে পেরেছি এবং এটাই আসলে কথা। এখন এই পুরা টুর্নামেন্টটা যদি উনি জাস্ট গ্রুপ পর্বের পুরা ম্যাচটা খেলতে গ্রুপ পর্বের সবগুলা খেলা খেলতে পারতেন, তবেও তিনি কিন্তু পুরো অ্যামাউন্টটা পেয়ে যেতেন, ওনার যে অ্যামাউন্টটা পাওয়ার কথা ছিল 2 কোটি টাকা। তো এখন আপনারা কি বলেন, এই মুস্তাফিজের আর্থিক লসটা ঠিক কতটুকু হলো? এবং আমার হিসাবে 72 থেকে 12 মাইনাস দিলে কত থাকে? 60 লক্ষ টাকা। ওনার প্রায় 60 লক্ষ টাকাই লস হয়ে গেল। এখন টাকা আগে না দেশ আগে, এটাও কিন্তু একটা প্রশ্ন। আর সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সেই প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।